আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। হাক্কুল্লাহ এবং হাক্কুল ইবাদ সম্পর্কে দুই একটি কথা বলবো। হাক্কুল্লাহ আল্লাহ তাআলার হক এবং হাক্কুল ইবাদ এবং বান্দার হক। বান্দার হক সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি অথবা কোনো লোক যদি কারো জমি 1 ইঞ্চি পরিমাণ দখল করে খেয়ে থাকে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে 7 আসমানের 7 জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। এবং আরেকটি হাদিস হয়েছে যে যারা টাকা ধার নিয়ে থাকেন, হাওলাত নিয়ে থাকেন এবং না দেওয়ার মন মানসিকতা থাকে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তির ঋণ পরিশোধ করা না হয় ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির রুহুকে ঝুলিয়ে রাখা হয়। যখন ঋণ পরিশোধ করা হয় তখন রুহুকে নামানো হয়। এবং যারা চুরি করেন এবং যারা ঘুষ, সুদ এগুলা খেয়ে থাকেন, তাদের ব্যাপারে কিয়ামতের ময়দানে কঠিন শাস্তির ব্যাপারের কথা বলা হয়েছে। এবং বর্তমানে যে সামনে আমাদের নির্বাচন আসতেছে, এই নির্বাচনকে কেন্দ্র করে যে আপনার উপর যে ভোট, আপনার বড় একটা নিয়ামত, আমানত রাখা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস অনুযায়ী। সেটা যদি আপনারা টাকার বিনিময়ে কোথাও বিক্রি করেন অথবা টাকার বিনিময়ে বা ভোটের বিনিময়ে কোনো কিছু আপনাকে ওয়াদা করে থাকে এবং দিয়ে থাকে, তাহলে আপনি সেটা আমানতে খেয়ানত করলেন। এ ব্যাপারে আপনাকে কিয়ামতের ময়দানে এবং কবরে বড় ধরনের শাস্তি ভোগ করতে হবে। কারণ ভোট আপনার আল্লাহ রাব্বুল আলামিনের একটা পবিত্র নিয়ামত এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী সেটা যদি সুষ্ঠুভাবে সম্পূর্ণভাবে সঠিক জায়গায় না পড়েন, তাহলে আপনি যে ভোট দিবেন, ঠিক আছে, সেই ভোটটি যদি আপনার সঠিক পথে না পড়ে, ওই দল যদি আপনার খারাপ পন্থায় বা খারাপ দিকে মন মানসে বা খারাপ উদ্দেশ্যে কোনো কাজকর্ম করে, তার একাংশ আপনি পাবেন। যেটা কোরআনে সূরা নেসায় একটা আয়াতে এরকম উল্লেখ করা হয়েছে যে আপনি যদি কোনো অন্যায় কাজ করেন তার পরিমাণ পাপ আপনি পাবেন, আর যদি ভালো কাজ করে তাহলে সমপরিমাণ সওয়াব আপনি পাবেন। এছাড়া আপনার যে ভোট, এই ভোট অনেক সময় দেখা যায় যে বিভিন্ন অনেক সময় ভোটারগণ অনুপস্থিত হওয়ার আগে যে ভোট দেওয়া হয়, অর্থাৎ আপনার যে আমানতটি অনেকে দিয়ে থাকেন, কিয়ামতের ময়দানে এদের হাতকে আল্লাহ তাআলা আগুনের কিসি দ্বারা কাটবেন। কারণ ভোটটি হলো আপনার আমানত এবং সে আপনার হক নষ্ট করছে, এই কারণে আপনাকে বড় ধরনের শাস্তি ভোগ করতে হবে। তাই দুনিয়ার লোভে পড়ে কেউ এই ভোট আপনার অন্যের ভোট আপনি অগ্রাধিকারভাবে দিবেন না, তাহলে আপনাকে কঠিন শাস্তির ভোগান্তিতে পড়তে হবে। দুনিয়ার লোভ লালসায় পড়ে অল্প কিছুদিনের এই জীবনে আপনার লোভ লালসায় পড়িয়া, অর্থ সম্পদের লোভ লালসায় পড়িয়া, টাকা পয়সার লোভ লালসায় পড়িয়া, খাওয়ার লোভ লালসায় পড়িয়া আপনি যে ভোটটি, অন্যের ভোটটি আপনি দিতেছেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখে আপনার এই ব্যাপারে কৈফিয়ত দিতে হবে। কারণ এটা হাক্কুল ইবাদ, এটা হচ্ছে বান্দার হক। বান্দার হককে আপনি দিতে পারেন না। বান্দার হক যদি আপনি দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা যতক্ষণ না ক্ষমা করবেন ততক্ষণ না পর্যন্ত তাকে ক্ষমা করা হবে না। বান্দা যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে অবশ্যই আপনি ক্ষমা পাবেন। সেই পরিপ্রেক্ষিতে দেখা যায় যে এই ভোটটা আসছে সামনে, অন্যের ভোট আপনি দিয়ে দেবেন আল্লাহর কথা এবং আল্লাহ রাসূলের কথা, পরকালের কথা, কবরের কথা, হাসর মিজান, কিয়ামত পুলসেরের কথা মনে করিয়া অবশ্যই আপনারা এ থেকে ফিরে থাকবেন, যাতে কিয়ামতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে শাফায়াত করেন। কারণ আপনি যদি এই ধরনের অন্যায় কাজ করেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন, আপনার অনুপস্থিতিতে এই উম্মতরা আপনার এই সকল কাজকর্ম করেছে, যার কারণে আপনি সেটা জানেন না, আমি আপনাকে জানিয়ে দিলাম। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পর্দা পড়ে যাবে, আপনার সামনে পর্দা পড়ে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আপনি কোনো অনুযোগ করতে পারবেন না। তাই ভাই, আমরা ফিরে আসি, আমাদের পবিত্র আমানত ভোট আমরা জানো স্বয়ংসম্পূর্ণভাবে প্রত্যেকটি নর নারী যেন স্বয়ংসম্পূর্ণভাবে ভালো ভোটাধিকার, যারা দুনিয়াতে ইসলাম, কোরআন এবং হাদিস অনুযায়ী দেশ পরিচালিত করবেন এবং কোরআন মোতাবেক দেশ পরিচালিত করবেন, হাদিস মোতাবেক দেশ পরিচালিত করবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যাদের অন্তরে আছে, কলবে আছে, যাদের মন নরম, যাদের কোরআন এবং হাদিসের কথা শুনলে মন গলে যায়, কান্না আসে, তাদেরকে ভোট দিবেন, যাতে কোরআন হাদিস মোতাবেক এই
এই বাংলাদেশকে পরিচালিত করে ইসলামের পতাকা উত্তোলন করতে পারেন ইনশাল্লাহ। সবাই সকলের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।